গুড মর্নিং জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা। একদম ভোর ভোর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন স্টেশনে আছি আমরা। বাড়ি ফেরার পালা আমার, কারণ মেয়ের পরীক্ষা আছে, তো তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরলে তারপরে ফ্রেশ হয়ে মেয়ে যাবে কলেজে। 11টার সময় ওর কলেজে পৌঁছাতে হবে। কলেজে পরীক্ষা আছে, তাই বাধ্য এত ভোর। তো ভোর মানে এখন 4:15। এই দেখো ট্রেন ছাড়া দিয়েছে, সবাই ছুটে উঠছে। এখন তো ট্রেনের প্ল্যাটফর্মে লাইট জ্বলছে বলে তাই হচ্ছে। এরপরে ট্রেনটা যখন ছাড়বে তখন দেখবে যে কতটা অন্ধকার আছে, আর বৃষ্টি হালকা হচ্ছে, কিন্তু মেঘও আছে তেমনই। আর দেখো যে প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে, এবারে বাইরের এটা দেখো পুরো এখনও অন্ধকার আছে। আমরা 4:10 ট্রেনটা ধরতে পারলাম না, তারপরে আবার এই পরের ট্রেনটা ধরেছি, কারণ এদিকে ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। যার জন্য সকালে কি সারাদিনই সবসময় ভিড় হয়, কারণ এদিকে ট্রেন আবার খুব কম, 1 ঘন্টা অন্তর ট্রেন চলে। দেখো তোমাদের রোডটা দেখাচ্ছি, দেখো পুরো এখনো অন্ধকার আছে, এগুলো লাইট জ্বলছে বলে পরিষ্কার দেখা যাচ্ছে। আর সকাল বাড়ি একদম আমরা 8:30 9:30 দিকে পৌঁছে যাব। তারপরে একটু রেস্ট করে তখন নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না। তোমাদের একটু ভয়েস এখন একটু পরে দিচ্ছি, অসুবিধা হবে। পাশের বাড়িতে কাজ হচ্ছে, বোধহয় টাইলস কাটছে, তো যার জন্য খুব আওয়াজ হচ্ছে। আর এদিকে দেখো আমরা ট্রেন, এখন তো বর্তমান ট্রেন একটু ফাঁকাই আছে। লক্ষ্মীকান্তপুরের পর থেকে ট্রেনে এসে যেন গরু ছাগলের মতন ভিড় হয়। সকালের ট্রেন হচ্ছে ব্যবসায়ীরা যায়, আর সব কাজের মেয়েরা যায়, লোকেরা যায়। ওদের যা মুখের খিস্তি, মনে হয় যেন কোনো একটা কোথায় যাচ্ছি, মনে যেন আমরা ট্রেনে যাতায়াত করতে পারি না। ওরা যে ডেলি যাতায়াত করে ভাবে যে ওদেরই ট্রেন ওটা, মানে এত মুখের খিস্তি, নোংরা ভাষা। এটা বোঝে না যে ছোট বাচ্চা কি ওসব বোঝে না, তো নোংরা কথা বলবে, তো মনে হয় যেন ওদের বাড়িতে মেয়ে ছেলে কেউ নেই। যেমন ছোট মেয়ে বড় মেয়ে দুজন বসে আছে, ট্রেন ছেড়ে দিয়েছে বলে বাবাকে বলে দিল, আমার মাকে ফোন করে বলে দিচ্ছে। এখন দেখো ট্রেনটা ফাঁকা, কিন্তু লক্ষ্মীকান্তপুরের পরে এই ট্রেনের রূপ হচ্ছে ভয়ঙ্কর হয়ে যায়। কতবার ভেবেছি যে শিয়ালদা টু নামখানা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি কোনো সময় পারি না, কারণ এতটা ভিড় হয়, ফোন বের করার মতন ক্ষমতা থাকে না। এদিকের আবার নিয়ম আছে যে বারুইপুর আসলেই তোমাকে উঠতে হবে, সে শিয়ালদা থেকে আসো বা নামখানা থেকে যাও, এখান থেকেই আসো, বারুইপুরে তোমাকে উঠিয়েই দেবে, সে বাচ্চা হোক আর বুড়ো হোক আর ছুড়ো হোক, যেই হোক তোমাদের তুলে দিয়ে। এত নোংরা নিয়ম এরা বানিয়ে রেখেছে। সকালে তো মনে যেন ট্রেনে ওরা ভাবেই যেন ওদেরই ট্রেন, আমাদের ট্রেন, আমরা যাতায়াত করতে পারি না, বা আমরা বোধহয় পয়সা দিয়ে কাটি না, ওরাই শুধু বোধহয় পয়সা কাটে কিনা জানি না। আমি ধরি যে ভগবান, সকালের ট্রেনে যেন টিটিরা উঠে, তবে শালা এদের সাইজ হয়। এত নোংরা ভাষা বলে না, সত্যি মানে এত বিরক্তি লাগে আমার এইদিকে আসতে। ওদিকে আমার একাই সফর করি, আমার কোনো অসুবিধা হয় না। এদিকে না হাজব্যান্ড ছাড়া আমার একদম আসতে ইচ্ছে করে না, কিন্তু বাধ্য, ওই ঠাকুর মন্দির উদ্বোধন ছিল বলে, বারবার মামা ডেকেছিল বলে তাই এসেছিলাম। আর মেয়ের কলেজ যদি পরীক্ষা না থাকতো তাহলে আমরা ওই 12:28 ট্রেনটা আসতাম, তখন একটু ফাঁকা থাকতো, কিন্তু সেই হয়তো তুলে দিত না, কিন্তু ওই গালাগালি নোংরা ভাষাটা হতো না। এত বিরক্তি লাগে। দেখেছো যে বলছি যে পুরো অন্ধকার আছে, আর মেয়েকেও উঠেছে, এই যে আমি বসে আছি, এখন তো আছে আমার না সত্যি এই ট্রেনে যাতায়াত করতে, এই দিকের ট্রেনটায় আমার যেন সন্ত্রাস লাগে। এখন তো আছি, এখন একটু ফাঁকা আছে, তবু মুখে আমাদের হাসি। যখন এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুরের পরে আমাদের চোখে জল চলে আসে, এত নোংরা কথা বলে। সে আমার দুটো ছোট বাচ্চাকেও সে মোটার কাছ থেকে কী যে ভাষা বলে, আর এত নোংরা কথা বলে, মানে সত্যি মাঝে মাঝে ভাবি ওদের বাড়িতে বোধহয় মেয়ে নেই। এত দুর্গাপূজা হয়, এত কালী পুজো হয়, এত শীতলা পুজো, মা মনসা পুজো, কিন্তু মেয়েদের সম্মান নেই। এত নোংরা ব্যবহার করে এদিকে মানুষগুলো, কি জানি ভগবান, ওদের বোধহয় বাচ্চা কাচ্চা কোনোদিন ট্রেনে যাতায়াত করে হবে না। যেজন বাবা মা, তার বাচ্চাও তো তেমনই হবে, সে ফ্যামিলি তো তেমনই হবে, যেমন শিক্ষা দেবে তেমনই হবে। কী করবো বলো? আরে তোরা যাতায়াত করছি, আমরা যে মাসে একবার কি বছরে 1-2 বার যাবো, মনে হয় যেন আমরা ট্রেনে যাতায়াত করতে পারি না। সকালের দিকে টিটিটা থাকাই উচিত, না পুলিশ থাকে না কিচ্ছু, মানে এত নোংরা ব্যবহার করে এই ট্রেনের। মানে সত্যি তোমরা যদি গেছো তোমরা নিশ্চয়ই জানতে পারবে যে না, শিয়ালদা থেকে নামখানা ট্রেন সবচেয়ে ডেঞ্জারাস। তার চেয়ে তো আরও খতরনাক হচ্ছে তোমার ক্যানিংয়ের ট্রেন, সেটা তো মারাত্মক সেই ট্রেন। মানে ডায়মন্ড হারবারের ট্রেনটা তবু একটু ভালো।
পরে ভয়েস দিচ্ছি কি বলছে বলে লোকেরা, যেমন মেয়েরাও নোংরা কথা বলে মেয়েদের বকি আছে তাও ছেলেদের বকিতে উঠে গেছে, আমাদের টিপাটিপির দরকার। মানে এত নোংরা কথা। মেয়েরাও তেমন, যে খাচ্ছে বাড়িতে মোটা মোটা হচ্ছে আর এক কাঠা জায়গা নিয়ে ট্রেনের মধ্যে বসে থাকবে। আমরা যে ডেলি যাতায়াত করি আমরা আর ট্রেনে বসতে পারবো না ভাই। বাসে তো পয়সাও দিই, বাসে তো কই এরকম লড়াই করতে পারিস না। বাসের ওই সব নেই, ট্রেনেই যত 4 জনের জায়গায় 5 জন বসিয়ে দেবে বলে। যদি রোগা পটকা হতো তাহলে আমরা 5 জন বসে যেতাম, যেন তার খেয়ে আমরা মোটা হচ্ছি। আমি মুম্বাইতে, আমার ছোট মেয়ে তখন আরও ছোট ছিল, বড় মেয়ে আর ছোট ছিল, সফর করেছি জেন্টসে। কিন্তু সেখানে এত নোংরা ভাষা নেই, কি গালাগালি নেই। আরও আমাদের মেয়েরা উঠলে সিট ছেড়ে দেয়, সেফলি আমাদের স্টেশনে মানে পৌঁছে দেয়। বাড়ি চলে আসার পরে ফ্রেশ হয়ে যে এখন দুপুরে রান্নাবান্না বসিয়েছি। এদিকে ভাত হচ্ছে। বড় মেয়ের আবদার, ফোন করে বলল কলেজ চলে গেছে যে আমার জন্য ঝুরঝুরে আলু ভাজা করে রাখবে, সে আমি খাবো। আর ডালও বাড়ন্ত হয়ে গেছে। সব যে সকালে ব্রেকফাস্ট করেছিলাম সব পড়ে আছে, এগুলো সব ধুবো, জল আসলে এগুলো পরিষ্কার করে ধোবো। শরীরটা ভাল লাগছে না বলে তাই রান্নাটা করে নিলাম। ছোট মেয়ে বলল দুধ আম আর দিয়ে ভাত খাবে, যে তারটা মাখিয়ে দিয়েছি। বড় মেয়েও কলেজ থেকে চলে এসছে। আলু ভাজা 2 রকমের আছে আর আচার তেল আচার দিয়ে দিয়েছি, এইটা দিয়ে ভাত খাবে। আর বড় মশাইয়ের তরকারি আছে, ওইটা দিয়ে খাবে। বড় মেয়ে তরকারি খেতে চায় না, ও শুধু আলু 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 করতে থাকে। বাড়ি থেকে আসার পরে রান্নাবান্না করলাম। বৃষ্টি হচ্ছে, সেই ট্রেনে ছিলাম, একটু বৃষ্টি হয়েছিল আমাদের ওদিকটা। আর ভিডিও করতে পারি না কারণ আমাদের ওদিকে ট্রেন মানে শিয়ালদা থেকে নামখানা, নামখানা টু শিয়ালদা সবচেয়ে ডেঞ্জারাস ট্রেন হচ্ছে ওই দিকটা। তোমার লক্ষ্মীকান্তপুরের পরে ভয়ঙ্কর অবস্থা হয়, সে সকাল হোক আর সন্ধ্যায় হোক আর দুপুরে, লেডিস হোক কি জেন্টস হোক। আমাদের এই সাইডে জেন্টসে যদি আমরা উঠেও পড়ি হাজব্যান্ডের সাথে, তবু বলবে ভিড় হলে যে ম্যাডাম কেন এত ভিড়ে এসছেন, লেডিসে যাও। ওইখানে এত নোংরা কথা বলে, সে এই কান দিয়ে শুনলে বোধহয় বেরোতে পারবে না। বোধহয় ভগবান এরকম যেন কাউকে না দেয়। কি নোংরা, যেমন ছেলেদের নোংরা ভাষা তেমন মেয়েরা তো আরও খতরনাক। আসার সময় মেয়ে বললো যে প্রত্যেকবারে লেডিসে সকালে ট্রেনে ভোরে আসলে না, ওই 4টে 10-15টা ট্রেনে আসলে এত ঝগড়া করে, বলে যে ওই ট্রেনটা নাকি ওরা প্রত্যেক দিন যাতায়াত করে, তাই ওদের ওটা। আমরা যে 11 দিন যাই, সে মোটার কাছ থেকে নোংরা ভাষা বলে। একবার তো আমার মেয়ের সাথে লেগে গেছিলো, আমার ছোটো মেয়েকে মোটা ফাটা বলেছিল বলে, সে কি ঝগড়া। আমি বলি ওদের ফালতু মুখ লাগিয়ে। আজকে তো ছেলেদের ভিতরেই মারামারি, 2টো মোটা মোটা বউ তাদের কাছে ছিল, কি মারামারি বাবরে, আমার তো হয়েই গেছে। যারা চাকরি করে তাদের বিয়ে তো নোংরা ভাষা হয় না। এবার বুঝে নাও যে ওরা কী করে, ডেলি যাচাই করে, যেমন ছেলেদের তেমন মেয়েদেরই নোংরা ভাষা। আসার দিন জেন্টসে এসেছিলাম সকালে ট্রেনটায়, ভোর 4:10 ট্রেনটা তো ধরতে পারলাম না, মানে ওভারব্রিজে উঠেছি, ট্রেনটা ছেড়ে দিয়েছে। তারপরে আমরা 4:35 না 40 ট্রেনে এসলাম। পুরো ব্যবসায়ী আর সব কাজের বউরা, ভাই সে কী নোংরা ভাষা। আমার মানে যেন ভালো হয়, যেন সারা মৃত্যু হয়ে গেলে লাভ মনে হয়। সেই তো আমাদের এই দিকে ট্রেন আছে ব্যারাকপুর থেকে, কোনোদিন এরকম ভাষাও বলে না। ওখানে আবার বারুইপুর আসলে উঠিয়ে দেবে, সে বুড়ো হোক ছুড়ো হোক উঠিয়ে দেবে, সে মেয়েতে যেমন ছেলেতে তেমন। ক্যানিংয়ের ট্রেন তো আরও খতরনাক, ওদের তো আবার সেফটি পিন বের করে রাখে লেডিসের মধ্যে, যদি কোনো জেন্টস উঠে যায়। ভাই কি খতরনাক, ভাই 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 মারাত্মক। আসার পরে এত শরীরটা খারাপ হচ্ছিলো, মেয়ের কলেজ বলে তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম। এসেই ব্রেকফাস্ট স্নান ফ্নান তো ওখান থেকে রাত্রেই করেছিলাম আমি, 3টের সময়, 2:45 দিকে উঠে স্নান ফ্নান করে আবার এসে স্নান করলাম, দিয়ে একটু চা করলাম। বরমশাই শরবত করে দিয়েছিল। আসার পরে একটু চা করলাম, তারপরে একটু মেয়ের জন্য ডাল ভাত করলাম, আলু ভাজা ডাল ভাত। ও খেয়ে কলেজে ওর বাবা নিয়ে গেছে, ছেড়ে দিয়েছে কলেজে, পরীক্ষা আছে বলে বাধ্যই আসা, নাহলে 12:30 ট্রেনে আসতাম। 12:30 ট্রেনে আসলে একটু কম হয় ভিড়। তা আসার পরে শরীরটা এত ক্লান্ত ছিল, ভাবলাম একটু শুবো, তারপরে না একটু রান্নাবান্না করি। বড় মেয়ে ফোন করে বললো মা আমার জন্য ঝুরঝুরি আলু ভাজা করো। ঠিক আছে। আর একটু সকালের আলু চচ্চড়ি ছিল, সেটা দিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি খাবো। এখন বাজে 3:30 মতন হয়ে গেছে, আমি খাবো। সব গুছিয়ে মুছিয়ে
চলো খেয়ে নে। সবার খাওয়া হয়ে গেছে আর এই যে আমার খাবার নিয়েছি, এই যে ভাত, আচার, 2 রকমের আলু ভাজা, আলুর চচ্চড়ি, সব আলু আলু খেয়ে আমি নিজেও আলু হবে আর ট্রেনে এরকম গালাগালি করবে আমাকে। শুভ সন্ধ্যা, জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, অনেক দিন পরে তোমাদের সাথে ডেলি ব্লগ রুটিন আবার শেয়ার করলাম। পুজো পাঠ আমার মানে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, নিচে আরো সন্ধ্যা দিতে বাকি আছে। আর তোমাকে ওয়েদারটা দেখাচ্ছি, দেখো পুরো মেঘ উঠেছে, সন্ধ্যাও হচ্ছে আর ওদিকে আকাশ লাল বলে সিঁদুরিয়া মেঘে বৃষ্টি হয় আর হাওয়াও চলছে। বৃষ্টি হলে একটু শান্তি শান্তি হবে। আর কবে যে আমার ভিডিওগুলো একটু ভাইরাল হবে সেই চিন্তা দিন রাত। কয়দিন শরীরটা খুবই অসুস্থ আর এখানে এসে ঘুম ঘুম পাচ্ছে। বরমশাই বললো যে রাতে আর রান্না করতে হবে না, ওদের জন্য আমি চাউমিন আনছি। আমাদের 2 প্লেট রয়্যাল ফুড থেকে চাউমিন আনলে না ওদের 3 জনের হয়ে যায়, অনেকটা কন্টেন্ট দেয় চাউমিনের, প্রচুর বেশি দেয়, তো আরামসে ওদের হয়ে যায়। আর আমি যাই হোক একটু কিছু খেয়ে নেবো, শরীরটা যেন খুব মাতাল মাতাল লাগছে। আমার বড় বলছে হ্যাঁ ওখানে অনেক নাচানাচি করেছে তো এখানে তোমাকে তো মাতাল মাতাল লাগবে, কি করব বলো তো। আর এই যে দেখো এই যে রয়্যাল ফুডের বিরিয়ানি সরি চাউমিন বানাচ্ছে আর একেই মামা বলে ডাকে আর এ খুব ভালোবাসে। আমি গেলেই বলে দিদি ভাই তুমি ভিডিও দিয়েছো, আমি ভিডিও দেখেছি। এ সত্যি আমার যবে থেকে চ্যানেল না তবে থেকেই আমার ভিডিও দেখে, খুব ভালো ভাইটার। ব্যবসা ভালো হোক, ভালোভাবে ওর ব্যবসা চলুক এই কামনা করি। চলো প্রেম সে বলো রাধে রাধে, গুড নাইট। আরে দেখো কি সুন্দর করে চাউমিন বানাচ্ছে, দেখো এ কিন্তু না স্পেশাল চাউমিন দেয়, এগ রোলটাও দারুণ বানায়। বিরিয়ানি তো সব আমাদের এখান থেকেই খাওয়া হতো। সব গুড নাইট, শুভরাত্রি, জয় নিতাই, রাধে রাধে।